দেবাশিসবাবু কেবিন ছেড়ে বেরিয়ে যেতেই পিন ড্রপ সাইলেন্স। বড় সাহেব চুরুট ঠোঁটে এক দৃষ্টে তাকিয়ে আছে জোজোর দিকে। এ বড় অদ্ভুত পরিস্থিতি। জোজো বুঝতে পারছে না ওর কিছু বলা উচিত হবে কিনা, আবার বড় সাহেবের মৌনতার কারণও সঠিক ঠাউর করতে পারছে না। মিনিট 5 সব কিছু চুপচাপ। বড় সাহেব তারপর দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, টেল মি জোজো, তোমাকে নিয়ে আমি কি করব? জোজো স্পষ্ট বুঝতে পারে হয় এসপার নয় ওসপার, আজ নিস্তার নেই। আর বড় সাহেবের প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত জোজো জানে না। ও মাথা নিচু করে বসে থাকে। জোজোর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বড় সাহেব আবার জিজ্ঞেস করে, চুপ করে বসে থাকলে তো তোমার সমস্যার সমাধান হবে না, স্পিক আউট। জোজো তবুও স্পিকটি নট, চুপ করে রয়েছে। বড় সাহেব হতাশ কণ্ঠে বলে, দেখো জোজো, তুমি আমাদের এজেন্সিতে কাজ করছো প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু তুমি বলো নাম্বার অফ কেসেস ইউ হ্যাভ সলভড সাকসেসফুলি। কটা কেস তুমি সলভ করেছো? তোমাকে সুযোগ দেওয়া হয়নি, ইউ কান্ট ব্লেম আস। যথেষ্ট অপরচুনিটি দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তুমি বিন্দু মাত্র সিরিয়াস নাও। তোমাকে এই এজেন্সিতে রাখা ইম্পসিবল হয়ে যাচ্ছে। বড় সাহেব থামে। সর্বনাশ করেছে। জোজোর কি তাহলে এই এজেন্সিতে আজকেই শেষ দিন? জোজো আরো কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ভয়ার্ত গলায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, বাট সামহাউ আই কুড নট ম্যানেজ। আই প্রমিস আর হবে না। বড় সাহেব জোজোর কথা থামিয়ে প্রশ্ন করে, কি হবে না কথা বলছো? এই 3 বছর তোমার দ্বারা একটাও কেস সলভ হয়নি, আবার প্রমিস করছো? তুমি কি পাগল? এহে, মিস্টেক হয়ে গেছে। জোজো বুঝতে পারে। সঙ্গে সঙ্গে শুধরে নিয়ে বড় সাহেবকে বলে, না না, আমি তা বলিনি। আমি বলতে চেয়েছি যে এবার থেকে সব কেস সলভ করতে পারবো, আই প্রমিস। আমাকে প্লিজ এজেন্সি থেকে তাড়িয়ে দেবেন না, প্লিজ স্যার। কথা বলতে বলতে জোজো বুঝতে পারে এখন একটু নাটক না করলে একদমই চলবে না। 2-1 ফোঁটা চোখের জল যদি ফেলা যেত সবচেয়ে ভালো হতো। জোজো মিনতি করে বড় সাহেবকে বলে, স্যার, আমি চেষ্টা করছি টু গিভ মাই 100%। আমি এর পরের কেসগুলো সলভ করেই ছাড়বো, নয়তো আমি এই এজেন্সি ছেড়ে চলে যাব, আর কাউকে জ্বালাবো না। প্লিজ প্লিজ একটা সুযোগ দিন স্যার, প্লিজ। বড় সাহেব চুরুট ফুঁকতে ফুঁকতে জোজোর কথাগুলো শোনে। তার বাইরেটা পাষাণ কঠিন হলেও মনের ভেতরটা সন্দেশের মতো তুলতুলে। জোজোকে বড় স্নেহ করে বড় সাহেব। হ্যাঁ, এটা ঠিক যে জোজোর মতো গাধা ডিটেকটিভ বড় সাহেব ওর এই জীবনে দুটো দেখেনি। তবে জোজোর প্রতি একটা সফট কর্নার বড় সাহেবের বরাবরই ছিল, কাউকে বুঝতে দিত না শুধু। কিন্তু বড় সাহেবের উপরেও তো হায়ার অর্ডার থাকে, ডেইলি আপডেট দিতে হয় ওকে হেডকোয়ার্টারে। সেখানে জোজোর যা স্ট্যাটিস্টিক্স, তাতে ওকে এজেন্সিতে রাখার কোনো চান্সই নেই। তবুও বড় সাহেব বলে কয়ে অনেক কষ্টে 3 মাসের এক্সটেনশন নিয়েছেন। এর মধ্যে যদি জোজো নিজেকে প্রুভ না করতে পারে যে ও এই ডিটেকটিভ এজেন্সিতে যোগ্যতার জোরে কাজ করছে, তাহলে হাতে আর কোনো অপশন থাকবে না। জোজো উইল বি স্যাকড। তখন বড় সাহেবেরও কিছু করার থাকবে না। বড় সাহেব ঠোঁট থেকে চুরুট নামিয়ে কঠিন দৃষ্টিতে জোজোর দিকে তাকায়। জোজো হাত জোর করে বলছে, স্যার প্লিজ গিভ মি আ চান্স, আই উইল প্রুভ মাই যোগ্যতা। স্যার আমাকে তাড়াবেন না, আর কিছুদিন সময় দিন আমায়, প্লিজ স্যার। বড় সাহেব কিছুক্ষণ ভাবে, আচ্ছা জোজোকে এই সদ্য আসা কেসটার দায়িত্ব দেওয়া যায় তো? কুকুর অন্তর্ধান রহস্য কেসটা ইন্টারেস্টিং আছে, আর কুকুর কিডন্যাপ ব্যাপারটাও ইউনিক। বড় সাহেব যখন ভাবছে জোজোকে নিয়ে কি করা যায়, জোজো কিন্তু সেই তখন থেকে হাত জোর করে মিনতি করে যাচ্ছে। বড় সাহেব এবার খানিক বিরক্ত হয়েই জোজোকে বলল, চুপ করো, এত নাকি কান্না গাইতে হবে না। তোমাকে আমি আর একটাই সুযোগ দিতে পারবো,
এবারও ফেল হলে আই কান্ট ডু এনিথিং মোর। জোজো যেন হাতে চাঁদ পেল, একটা সুযোগ পাওয়া গেছে, এর চেয়ে বেশি আর কি বা চাইতে পারে ও। সানন্দে জোজো বড় সাহেবের দিকে জুলজুল চোখে তাকিয়ে বলে, আই প্রমিস ইউ স্যার, আই উইল প্রুভ মাই সেলফ। আমাকে আর একটা সুযোগ দিন। আই প্রমিস আই ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। ফোর্থ ডিটেকটিভ এজেন্সির গৌরবময় ইতিহাস আমি ফিরিয়ে আনবই স্যার, আই প্রমিস। আগেই বলেছিলাম জোজো আর কিছু পারুক না পারুক গুছিয়ে কথা বলতে পারে, এবং এমন কনভিন্সিং করে কথাগুলো বলে যে তুমি মানতে বাধ্য। বড় সাহেবের রাগ ক্রমে জল হয়ে গলে যাচ্ছে। জোজো তা ভালোই বুঝতে পারে। গদগদ কণ্ঠে জোজো আবার বলতে শুরু করে, আপনি, এই ফোর্থ আই এজেন্সি, আপনারা সবাই আমার কঠিন সময় পাশে ছিলেন। যখন আমি স্ট্রাগল করছি, হোয়াট উইল আই ডু ইন ফিউচার, হাউ উইল আই আর্ন মাই ব্রেড, তখন আপনারা ছিলেন। আজ আমি মানছি আমি ফেল করেছি, কিন্তু আই হ্যাভ ট্রাইড, বাট সামহাউ থিংস ওয়ার নট অল রাইট। আমি আমার ব্যর্থতা মাথা পেতে নিচ্ছি, কিন্তু স্যার আমার উপর একটু বিশ্বাস রাখুন। আই উইল ডেফিনেটলি ফাইট ব্যাক। জোজো কথা থামায়। বড় সাহেব কি বলবে এবার তার জন্য অপেক্ষা করতে থাকে। বড় সাহেব মনে মনে এতক্ষণ যেটা ভেবেছিল অ্যাট লাস্ট সেটাই জোজোকে বলে, ঠিক আছে, শান্ত হও, তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। চুরুটে শেষ বড় একটা টান দিয়ে বড় সাহেব সেটা অ্যাশেতে ফেলে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, এই কিছুক্ষণ আগে যিনি এসেছিলেন দেবাশিসবাবু, তার পোষা কুকুর কিডন্যাপ হয়ে গেছে। সবটা তো শুনলেই, তোমার সামনেই বলল। পুলিশ কেসটা নেয়নি, কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকছে এটা ইনশিওর করার যে উনি তার পোষা কুকুরকে ফেরত পান। আর এখন এজেন্সিতে তুমি আর ডিটেকটিভ সুবীর ছাড়া কেউ নেই। হরিয়াপ্পা থাকলে কোনো চিন্তাই থাকতো না, তুড়ি মেরে দেবাশিসবাবুর পোষ্যকে খুঁজে বার করত। কিন্তু হরিয়াপ্পাও তো নেই। বড় সাহেব কথা থামায়। মুখ বেজার করে জোজোর দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে এই কুকুর অন্তর্ধান রহস্যের দায়িত্ব দিতে চাই। এটা যদি তুমি ফেল করো। বড় সাহেব কথা শেষ করার আগেই জোজো থামিয়ে বলে, নো স্যার, ডোন্ট ওয়ারি, আমি খুঁজে বার করবই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভরসা রাখুন বড় সাহেব, হ্যাভ ফেইথ ইন মি। এই রকম আশ্বাস বাক্য জোজো আগেও অনেকবার দিয়েছে। প্রত্যেকবারই বড় সাহেব ভেবেছে এইবার বোধহয় জোজো সত্যি সত্যিই সাকসেসফুল হবে, মিনিমাম একটা কেস সলভ করতে পারবে। কিন্তু প্রত্যেকবারই বড় সাহেবকে আশাহত হতে হয়েছে। এইবারও যে এর ব্যতিক্রম কিছু ঘটবে তার আশা বড়ই ক্ষীণ। তবু ওই আশায় বাঁচে চাষা। বড় সাহেব দীর্ঘশ্বাস ফেলে জোজোর দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, এত করে বলছো যখন এই কেসটা তোমাকেই দিলাম, কিন্তু যদি সলভ করতে না পারো, ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। জোজো ঘাড় নাড়ে, বাধ্য ছেলের মতোই বলে, নো স্যার, আগের বারের মতো ডিটেকটিভ জোজো ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। আমি এই কেস সলভ করেই ছাড়ব। আই উইল ফাইট। আমি ব্রুনোকে বের করেই ছাড়ব। আই উইল রেস্কিউ ব্রুনো। আপনি আশীর্বাদ করুন স্যার। জোজো এই কথাগুলো বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে বড় সাহেবের পা ছুঁয়ে ঢিপ করে প্রণাম করে নেয়। বড় সাহেব ভরকে গিয়ে বিস্মিত কণ্ঠে বলে ওঠে, এ কি করছো? জোজো চোখ বন্ধ করে একগাল হাসি মুখে নিয়ে বলে, আপনার পায়ের ধুলো নিচ্ছি স্যার। আপনার আশীর্বাদ পেলে কে আমায় আটকায়? আমি দেখিয়ে দেবো পুরো বিশ্বকে আমি ডিটেকটিভ জোজো যে কেস সলভ করতে পারে। আই উইল প্রুভ। ঠিক আছে, ঠিক আছে। বড় সাহেব চেয়ার ছেড়ে উঠে বলে, যা যা হবে রিপোর্ট করতে থেকো আমায়। জোজো মিলিটারি মার্চের মতো পা জোড়া করে অ্যাটেনশন পজিশনে এসে বলে, ইয়েস স্যার।